কি হলো? আমি আর স্টার রিসিভ করতে পারছি না কেন? তাহলে কি আমার স্টার অপশনটা বন্ধ করে দিয়েছে? চেক করি তো। স্টার অপশন বন্ধ করে দিয়েছে কেন? আমি কি করলাম? তো তুমি এমন কিছু কাজ করেছো যার জন্য ফেসবুক থেকে তোমার স্টার অপশনটা তুলে নিয়েছে। স্টার পলিসি ইস্যু এসেছে। নমস্কার, আমি তনুশ্রী আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি স্টার পলিসি ইস্যু কেন আসে, বেশি দিন পরে থাকলে কি ক্ষতি হতে পারে আমাদের, আর আমাদের স্টার মনিটাইজেশন তুলে নেয় কেন মাঝে মধ্যে, এর থেকে বাঁচার উপায় কি, সব আজকে আলোচনা করব এই ভিডিওতে। তাই লাস্ট পর্যন্ত শুনবে, না হলে স্টার অপশন বারবার বন্ধ করবে, বারবার বন্ধ করতে করতে স্টার মনিটাইজেশনটাই তোমরা হাতছাড়া করে ফেলবে। আর তোমরা তো জানো স্টার আমরা খুবই সহজে পেতে পারি, আর অনেক অনেক স্টার পেতে পারি, সেটা তো সকলের জানা। তো চলো শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। তো প্রথমেই বলবো স্টারটা আমাদেরকে কেন দিয়েছে ফেসবুক থেকে, না আমাদের কাজ দেখে কারোর ভালো লাগলে সে অ্যাপ্রিসিয়েট করে আমাদেরকে স্টার দেবে। কিন্তু এখন তো বুঝতেই পারছো চ্যালেঞ্জও আসছে, এখন স্টার সেন্ডাররা ভালোবাসা পাওয়ার জন্য, বন্ধু সংখ্যা বাড়াবার জন্য স্টার সেন্ডাররা প্রচুর প্রচুর স্টার দিচ্ছে সকলকে, যাতে বন্ধু সংখ্যা বাড়ে। এটাই এখন মেন মোটো হয়ে গেছে। কিন্তু আদতে ফেসবুক থেকে দিয়েছিল স্টারটা কিসের জন্য, না আমাদের অ্যাপ্রিসিয়েট করার জন্য। কারণ কাজ যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাজ কারো অন্য কোনো ব্যক্তি হোক বা যে কোনো কারোর যদি ভালো লাগে, তাহলে সে সেই কন্টেন্ট ক্রিয়েটরকে কি দেবে, না স্টার দিয়ে তাকে আরো বেশি একটু এনকারেজ করার জন্য এই স্টার অপশনটা দেওয়া। এই যে স্টার পলিসি ইস্যু, এটা কিন্তু কম বেশি আমাদের সকলের প্রোফাইলে আসে, মাঝে মধ্যে চলে যায়, আবার মাঝে মধ্যে এসে হাজির হয়। তো এটা কিন্তু বেশি দিন যদি কারোর পেজের মধ্যে এসে থাকে তাহলে কিন্তু সেটা খারাপ। যখন এটা আসবে অনেকদিন ধরে পেজের মধ্যে পড়ে থাকবে, তখন মাঝে মধ্যেই আমরা স্টার দেওয়া নেওয়া কোনোটাই করতে পারবো না। কিছু জনকে 7 দিনের জন্য দেবে, কিছু জনকে 10 দিনের জন্য বন্ধ করবে। যাই হোক, মেন ব্যাপার হচ্ছে বন্ধ করবে। তারপর লাইভে স্টার দেওয়া তো আধ ঘন্টা পর থেকে শুরু হবে, নানা রকমের ইস্যু আসবে, নানা রকম প্রবলেমের সৃষ্টি হবে। তো এই পলিসি ইস্যুটা আসে কেন? এই পলিসি ইস্যুটা আসে তার কারণ হচ্ছে আমরা কোথাও একটা হয়তো স্টার দিয়ে বলে আসি আমার বাড়িতে আসার আমন্ত্রণ, সকলকে আমি ফুলের ভালোবাসা দেব, সবাই আমার ভিডিওটা শেয়ার করলে আমি ফুলের ভালোবাসা দেবো, এইভাবে যে ডাইরেক্ট আমন্ত্রণ গুলো জানানো। তোমাকে এখানে শেয়ার করলো এই প্রোফাইলে, তুমি এই প্রোফাইল থেকেই তার বাড়ির সঙ্গে সঙ্গে গিয়ে তাকে ফুলের ভালোবাসা দিয়ে এলে। তো এই সব কারণের জন্য স্টার পলিসি ইস্যু আসে। এমনকি তুমি ধরো একজন স্টার সেন্টার, এবার তোমাকে কেউ একজন বলে গেল দিদি ভাই আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়নি, বা দাদা ভাই আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়নি, একটু পূরণ করে দিও, কমেন্টটা করে গেল বা মেসেজও যদি তোমাকে করে যায়, সেটা শুনে যদি তুমি তাকে স্টার দিয়ে এসেছো, নিঘাত তোমার এই পলিসি ইস্যু তোমাকে ধরিয়েছে। আর এই পলিসি ইস্যু খুব তাড়াতাড়ি যেতে চায় না, প্রচন্ড ঢিট, একবারে বসে থাকে। তাই এই সব কাজগুলো কিন্তু মোটেও করা যাবে না। তো স্টার পলিসি ইস্যু যদি এসে থাকে তাহলে তোমাদেরকে প্রথমেই কি করতে হবে, ওই যে স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ, এই স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জে এখানে গিয়ে ক্রিয়েট এ যে রেকগনিশন পোস্ট, এখানে গিয়ে তোমাদেরকে যতজন দিয়ে গেছে স্টার তাদের নাম ধরে ওখানে গিয়ে পোস্ট করতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে, অনেক সময় আমাদের কি হয়, অনেক পুরোনো ভিডিওতেও স্টার আসে, তো সেগুলো আমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন না দেখলে খুঁজে পাই না বা বুঝতে পারি না। তো তখন তোমরা কি করবে, যে এই যে কমেন্ট ম্যানেজারে যাবে, কমেন্ট ম্যানেজার থেকে ফিল্টার করে নেবে, ফিল্টার করে এই যে সেন্ড উইথ স্টার, এখান থেকে সেই কমেন্ট গুলো দেখতে পাবে, যে কমেন্ট গুলোতে তোমাকে স্টার পাঠিয়েছে বাট তুমি তাদেরকে রিপ্লাই দাওনি, সেই সকল কমেন্টে তোমাকে রিপ্লাই দিতে হবে। রিপ্লাই দিলে 2 নম্বর কাজ শেষ। 3 নম্বর কাজ এবার হচ্ছে মেইন কাজ, যেটা কিনা তোমাকে লাইভ করতে হবে। পরপর অন্তত কমপক্ষে 7 দিন লাইভ তোমাকে করতেই হবে। তুমি পরপর 7 দিন 1 ঘন্টা করে লাইভ করো, তাহলেই তোমার স্টার পলিসি ইস্যুটা রিমুভ হয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। 7 দিনে যদি না যায় তাহলে আরো 7 দিন করে নেবে, রিমুভ হতে বাধ্য। আর নেক্সট টাইম থেকে যেন এই আমন্ত্রণমূলক কথাবার্তাগুলো কোথাও অন্য কারোর কমেন্ট বক্সেও বলবে না, মেসেঞ্জারে বলবে না, হোয়াটসঅ্যাপে বলবে না, কারণ এখন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সবকিছু একে অপর সাথে ইন্টারকানেক্টেড। তাই কোনো রকম মেসেজে বা হোয়াটসঅ্যাপে এই রিলেটেড কথাবার্তা চলবে না। এবার আর একটা কথা বলি, যে তুমি ধরো ফুল কনফিডেন্ট যে তুমি কোনো রকম এই ধরনের মেসেজ কাউকে করোনি, কাউকে আমন্ত্রণমূলক কোনো রকম কথাবার্তাও বলোনি, কারোর কমেন্ট বক্সেও বলোনি, কোথাও বলোনি, মানে তুমি ফুল কনফিডেন্ট,
যে তুমি কোথাও এই ধরনের কথাবার্তা বলনি, তারপরেও তোমার এই পলিসি ইস্যুটা এসেছে। তো তোমরা যদি ফুল কনফিডেন্ট থাকো এই বিষয়ে, তাহলে তোমরা প্রথমে তোমাদের এফবি অ্যাকাউন্টে যাবে। এফবি অ্যাকাউন্টে গিয়ে এই যে রিভার্সে ক্লিক করবে। রিভার্সে ক্লিক করার পরে যে ডাউনে চলে আসবে, একটু ডাউনে আসার পরে যে হেল্প এন্ড সাপোর্ট, তো হেল্প এন্ড সাপোর্টে আসার পর তোমাকে এখানে করতে হবে রিপোর্ট আ প্রবলেম। তো এখানে রিপোর্ট এ প্রবলেম করে এখানে কি বলেছে, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করলে দেখো এটা একটু টাইম নিচ্ছে। তো আমাদের সামনে এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে কি লেখা আছে, ইনক্লুড ডোন্ট ইনক্লুড। তো আমরা ইনক্লুডটাতে টাচ করব। ইনক্লুডটাতে টাচ করার পরে এখানে আমাদেরকে খুঁজতে হবে পেজ হলে পেজ, আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল। আমার এটা যেহেতু পেজ, তাই আমি এখানে কি খুঁজলাম, এই যে পেজ। পেজ পেয়ে গেছি। এখানে তোমরা এখানে ডেসক্রাইব করবে যে আমি কোনো রকম আবেদনমূলক কোনো কিছু বলিনি, কিচ্ছু করিনি, তাও কেন আমার এরকম এসেছে, এটা তুলে না হোক, এরভাবে লিখবে এখানে সুন্দর করে। তারপরে এখানে কি বলেছে, লেখার পরে অবশ্যই ইমেল আইডি দেবে আর নিজের পেজ বা প্রোফাইলের লিঙ্কটা শেয়ার করবে। সেটা শেয়ার করবার পরে এখানে আপলোড ফ্রম ফোন, তো এখানে 3টে স্ক্রিনশট দিতে হয়। ওই যে তোমার পলিসি ইস্যু এসছে ওইটার স্ক্রিনশট দেবে, আর তুমি সকলকে রিপ্লাই করেছো সেটার একটা স্ক্রিনশট দিয়ে দেবে, আর যারা যারা তোমাকে ফুল পাঠিয়েছে তাদেরকে নিয়ে তুমি রেকগনিশন পোস্ট দিয়েছো সেটার একটা স্ক্রিনশট আগে থেকে নিয়ে রাখবে। 3টে স্ক্রিনশট এখানে আপলোড করে দেবে, দিয়ে রিপোর্ট পাঠিয়ে দেবে। তোমার যদি নিজের প্রতি ফুল কনফিডেন্স থাকে তাহলে অবশ্যই তুমি রিপোর্ট পাঠিয়ে দেবে, ফেসবুক থেকে এটা তোমার কাছ থেকে তুলে নেবে। আর যদি ফুল কনফিডেন্স না থাকো তাহলে মোটেও কিন্তু এটা করো না, মুশকিলে পড়বে। তাই বাকি কাজগুলো করে যাবে। যদি এটা আসে 7 দিন লাইভ করবে, আর যেগুলো বললাম সেই দুটো করে নেবে, সব সলভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, তোমাদের একটু হেল্প হলো কিনা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, নতুন বন্ধুদের শেয়ার করে দেবে। আর নতুন নতুন তোমরা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দেবে। আর তোমরা যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। লাইক করলে আমি একটু উৎসাহ পাই ভিডিও বানানোর। আর যারা এখনো ইউটিউবে আমার সাথে যুক্ত হওনি তারা অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার প্রথম তোমার কাছে আমার ইনফরমেশন ভিডিওসের নোটিফিকেশন যায়। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। নমস্কার।